আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে পোলকার সংক্রান্ত একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ট্রাফিক দপ্তর সূত্রে জানা গেছে, পোলকারের মাধ্যমে যেসব ছাত্রছাত্রী প্রতিদিন স্কুলে যাতায়াত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ। এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি স্কুলের জন্য একটি করে বিশেষ টিম গঠন করা হয়েছে। ওই টিম নিয়মিতভাবে স্কুলে ব্যবহৃত পুলকারগুলি খতিয়ে দেখার কাজ করবে। বিশেষ করে পুলকারগুলির কারিগরি দিক, যেমন গাড়ির ফিটনেস, ব্রেক, টায়ার, জরুরি দরজা, আসন ব্যবস্থা ও চালকের বৈধ লাইসেন্স রয়েছে কিনা সবকিছুই খতিয়ে দেখা হবে। ট্রাফিক বিভাগের আধিকারিকেরা জানান, কোনো পোলকারে যদি নিরাপত্তাজনিত ত্রুটি ধরা পড়ে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা অবিলম্বে ঠিক করার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ ও পোলকার চালকদেরও সচেতন করা হচ্ছে যাতে ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। पूल कार्स में अभी तक हम एनफोर्समेंट से ज़्यादा अवेयरनेस के ऊपर फोकस कर रहे हैं। जैसे मैंने बताया, जनवरी 31 का हमने टारगेट रखा है। जनवरी 31 अगर उससे पहले पूल कार्स को लेकर कमर्शियल नंबर प्लेट में कन्वर्ट नहीं किया जाता है और स्पीड लिमिटिंग डिवाइस और सीट बेल्ट वगैरह अगर नहीं लगाया जाता है, तब हम स्कूल कार्स को और अलाउ नहीं कर पाएंगे। अभी तो स्कूल के छुट्टी का भी समय हो गया है और इसके अलावा हम डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के साथ मिलकर उनके सहयोग से हर स्कूल में एक स्कूल रोड सेफ्टी कमेटी बनाया जा रहा है, जिसके माध्यम से ये पूल कार्स और स्कूल बसेस उनके ऊपर नज़र रखा जाएगा और अगर कोई पूल कार जो नियम है वो मान के नहीं चलता है तो उनको उस पर एक्शन लिया जाएगा। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকেরা। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।